সো হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। সো আজকের ভিডিওটা স্টার্ট করছি বন্ধুর বাড়ির সামনে থেকে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দাদার সঙ্গে। আর বিয়ে দাদা যেহেতু না খেয়ে এসেছিলো তাই চলে গেছিলাম একটা দোকান থেকে খাবার টাবার কিনে তারপরে যাচ্ছিলাম পাড়ার দিকে। আর দেখো ভাই, রানাঘাট কলেজটা কত সুন্দর বানিয়েছে, মানে আস্তে আস্তে রানাঘাটটা ইমপ্রুভ হচ্ছে গাইস, যাই বলো। সো তারপরে পাড়ায় গিয়ে দেখি ভাই তুলপাড় বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে দেখো এ কীভাবে যাচ্ছে। আর ভাই যাই বলো সবাই বলো, আমার ভয়েসটা একটু খারাপ লাগছে হয়তো, কারণ আমার ভাই দুদিন শরীর খারাপ, আমি উঠতে পারিনি। সো দেখো হয়তো দুদিন ধরে আমি পোস্ট করিনি কোনো ভিডিও। সো বৃষ্টি কমতে আমি বাড়ি চলে গেছিলাম। আমার বাড়ি থেকে জামা চেঞ্জ করে আমি বেরিয়ে পড়েছিলাম আবার, কারণ আমাদের যাওয়ার কথা ছিল আজকে ঘুরতে। তো আমি নিজেও জানি না এখন কোথায় যাচ্ছি। সো তারপরে প্ল্যান হলো যে আমরা গঙ্গায় যাব। তো আমরা ওয়েট করছিলাম ব্রিজের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ততক্ষণে একটা বন্ধু চলে এসেছিলো। তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে। আর দেখো ভাই, এই ভাইদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, মানে দিনগুলো অনেক ভালো ছিল। আর ততক্ষণ দেখো ভিউটা ভাই এত সুন্দর লাগছে, কুয়াশা কুয়াশা ফিল, মানে অসাম লাগছিল ভাই ওয়েদারটা। মানে হালকা বৃষ্টির পরে যখন রোদ ওঠে ওইটার আলাদা একটা ভাইব আসে। সো যাই হোক, তারপরে আমরা প্রায় পৌঁছেই গেছিলাম গঙ্গার কাছাকাছি। আর দেখো ভাই, বলতে বলতে পৌঁছেও গেলাম ভাই। গঙ্গাটাও মানে পুরো ফাঁকা ছিল আজকে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকে। তো আজকে খুব একটা এখানে ভিড় ছিল না, বাট যাই হোক তাও অসাম লাগছিল ভাই। যেহেতু বললাম যে শরীরটা অনেক খারাপ ছিল, তাই আর ব্লগ কন্টিনিউ আমি করতে পারিনি, কারণ আমার রাস্তা অনেক শরীর খারাপ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি রাখছি, আশা করছি একটু হলেও ভালো লেগেছে। আর দেখো ভাই, দুদিন পরে পোস্ট করলাম, তো একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে ডিমোটিভেট না হই। চলো আজকের মতো যাওয়া যাক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।